রাত তখন প্রায় 2:30। সাগনিক তার শেষ যাত্রীকে নামিয়ে বাড়ি ফিরছিল। শহরটা তখন একদম শান্ত, শুধু ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলো পাহারাদারদের মতো দাঁড়িয়ে। সিগন্যাল পার হওয়ার সময় সাগনিকের ফোনে হঠাৎ একটা নোটিফিকেশন এলো, এয়ারড্রপ রিকোয়েস্ট। সাগনিক অবাক হলো, এই ফাঁকা রাস্তায় আশেপাশে কেউ নেই, তবে কার ফোন থেকে এই রিকোয়েস্ট আসছে? কৌতূহলবশত সে অ্যাকসেপ্ট করলো। ফোনে একটা ঝাপসা ছবি ভেসে উঠল, একটা অন্ধকার রাস্তার মাঝখানে একটা বাইক উল্টে পড়ে আছে, আর দূরে একটা ল্যাম্পপোস্টের নিচে কেউ দাঁড়িয়ে। ছবিটা ভালো করে লক্ষ্য করতেই শাকটিকের বুকটা ধপ করে উঠল। ছবিতে যে বাইকটা দেখা যাচ্ছে সেটার নম্বর প্লেট আর তার নিজের বাইকের নম্বর একদম এক। হঠাৎ তার ফোনের স্পিকার থেকে একটা ঘড়ঘড়ে আওয়াজ আসতে শুরু করলো, যেন কেউ খুব দূর থেকে ফিসফিস করে কিছু বলছে। সাগনিক বাইকের গতি বাড়িয়ে দিল, কিন্তু ঠিক 1 মিনিট পর তার ফোনে আবার একটা ভিডিও ফাইল এলো। সে না চাইতেও ভিডিওটা প্লে করলো। ভিডিওতে দেখা যাচ্ছে একটা হেলমেট পরা লোক, যে দেখতে ঠিক সাগনিকের মতো। তার বাইক চালিয়ে যাচ্ছে, আর তার ঠিক পেছনের ক্যারিয়ারে বসে আছে একটা শরীর, যার কোনো মাথা নেই, শুধু হাড়ের মতো লম্বা দুটো হাত সাগনিকের গলার দিকে এগিয়ে আসছে। সাগনিক ভয়ে বাইক থামিয়ে পিছনে তাকালো, কেউ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার পিছনের সিটটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে আবার ফোনটা দেখলো। এবার ভিডিওতে দেখা যাচ্ছে সেই মাথাবিহীন শরীরটা এখন বাইক থেকে নেমে তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সাগনিক ফোনে নিজের ক্যামেরার রিফ্লেকশনে দেখলো, তার কাঁধের ওপর দুটো সাদা ফ্যাকাশে হাত ধীরে ধীরে নেমে আসছে। সে চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। রাস্তার পাশের ডিজিটাল ডিসপ্লে বোর্ডগুলো হঠাৎ ঝিলমিল করে উঠলো, এবং সেখানে বড় বড় অক্ষরে লেখা ভেসে উঠলো, ইউ আর অলরেডি ইন দ্য পিকচার। পরদিন সকালে পুলিশ সেই সিগন্যালে সাগনিকের বাইকটা অক্ষত অবস্থায় পায়। ফোনটাও পড়েছিল রাস্তার ধারে, কিন্তু ফোনের গ্যালারিতে শেষ যে সেলফিটা ছিল তাতে সাগনিক একা ছিল না। তার পেছনে হাসি মুখে দাঁড়িয়েছিল এমন একজন, যে কয়েক বছর আগে ঠিক ওই সিগন্যালে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল।